সবাই অলরেডি সেকেন্ড পার্ট জন্য আগ্রহী ছিলেন, আর ফার্স্ট পার্ট তো সবাই অলরেডি দেখে ফেলেছেন। তো আমাদের ফার্স্ট এবং সেকেন্ডে কেমন ছিল তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের কক্সবাজারে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে চলে যাই আমাদের লাঞ্চ শেষ করার জন্য। আমরা একটা পাশে হোটেলে পৌঁছতে চলে আসি। এখানে আমরা টুকটাক লাঞ্চ করে ফেলি। লাঞ্চ করেই আমরা যেটার জন্য আগ্রহ ছিলাম সবচেয়ে বেশি সমুদ্র দেখার জন্য। তারপর আমরা চলে যাই বিচে। আর আমার ফার্স্ট পার্ট যারা এখনো দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন। ফার্স্ট পার্টটা আমাদের হোটেল আর আমরা কিভাবে স্লিপার কোচে করে গিয়েছিলাম সবকিছু থাকছে ফার্স্ট ব্লগে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেমন লেগেছিল জানাবেন। আর এই যে জিনিসটা দেখেন, এই যে ভিউটা, এটা দেখার জন্য 13-14 ঘন্টা আমরা জার্নি করে তারপরে এই ভিউটা দেখার জন্য শুধুমাত্র যাই। একটা মনের শান্তি প্রশান্তি যেটাই বলেন না কেন আর কি, এক্সপ্লেন করার মতো না। আর কি বলবো আর, এখানে এত পরিমাণ বাতাস ছিল, বাতাসের জন্য মনে হচ্ছিল আমরা উড়ে যাই। ওয়েট বেশি হওয়ার কারণে আমরা উড়ে যাইনি আর কি। তো আমাদের অবস্থা পুরাই নাজেহাল একদম। আর একটু পরপর বৃষ্টি হয়, আবার বাতাস, আবার ঢেউয়ের একটা শব্দ, সবকিছু মিলিয়ে যেন আপনি একদম রিফ্রেশিং, একটা কি অন্যরকম ভাইবস। আমার চেহারায় দেখতে পাচ্ছেন ফেসে একটু করে বেশি ফোটা পড়তেছে। আমরা সবাই আবার উল্টা পথে দৌড়। আমরা এখানে বলতেছিলাম হোটেলের দিকে যাচ্ছি আর কি, সুইমিং পুলে নামার জন্য যেহেতু ড্রেস ভিজে গেছে আর কি। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একদম সুন্দর মতো আমাদের ডিনার কমপ্লিট এখনো হয়নি। আমরা বিচের পাড়ে চলে আসি। এই জিনিসটা আসলে ফিল করার জন্য এত দূর থেকে মানুষ এখানে চলে আসে। এই যে শান্তিটা হাজার কোটি টাকা দিয়েও আপনি পাবেন না আর কি। এই যে শব্দটা, এই যে একটা আওয়াজ কানের মধ্যে, একটা সুন্দর মোমেন্ট। আর এত পরিমাণ বাতাস ছিল এখানে, কি বলবো, এই ওয়েদারে আমি কখনোই যাইনি কক্সবাজারে। আর সবচেয়ে বড় কথা এখানে কক্সবাজারে গিয়ে যে পরিমাণ আমার এবারে ভালো লেগেছে, একটা অন্যরকম কক্সবাজার পেয়েছি। আমি ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না, অন্যরকম একটা ফিল। আমি বলবো সবসময় তো আমরা অকেশনালি যাই, তবে অফ সিজনে একটু একবার হলেও যাওয়া উচিত, ফিল নেওয়া উচিত যে কেমন পরিবেশ থাকে আর কি। কি বানাও তুমি? কি বানাও? বাচ্চাটা নিজের মতো করে খেলছিল, কোনো সাউন্ড শব্দ নাই, ও ওর মতো খেলছে। তো কথার উত্তরই দিল না এই জন্য আর কি। তো এই যে বিচের পাড়ে যেটা হয় আর কি, আর এই যে বাচ্চারা সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি করে, আর এই যে বিচের পাড়ে একদম সুন্দর একটা মোমেন্ট দেখেন, কি আলোকিত একটা জায়গা। আর মানুষকে বলছে এই সময় নাই, দেখেন মানুষের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না, এত কিলবিল করছে মানুষ। আমরা ভেবেছিলাম অফ সিজনে মানুষ হয়তো কম থাকবে, নিরিবিলি, কিন্তু না, কই। গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমাদের সেকেন্ড ডে, নেক্সট ডে আর কি। আমরা সকালবেলা একদম 6টা বাজে ঘুম ভেঙে যাই, আর আমি এজেল আর আব্বু চলে যাই বিচের পাড়ে। আর এই যে দেখেন এত স্নিগ্ধ ছিল সকালটা, সবাই মিলে আমরা এখানে বসে বৃষ্টি উপভোগ করছিলাম। অনেক বেশি বৃষ্টি ছিল, আর এই সময়টা আমরা চা নিয়ে এখানে এনজয় করছিলাম। আর আব্বু দৌড় দিয়ে দোকানের ভিতরে চলে যায়, আর ছাতা নিয়েও আমরা আসিনি। এখানে ছাতাটা উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আমার একটা ফিল হচ্ছিল আর কি। আর এই সময়টা একদম নিরিবিলি, কেউই নেই আশেপাশে, আপনি জাস্ট বৃষ্টি, আপনি আর সমুদ্র। ভাবতে জানি কেমন লাগে না, অসম্ভব ভালো লাগে আর কি। মাস্ট যাওয়া উচিত একবার হলেও। দেন আমরা হোটেলে চলে আসি। এই যে রেডি হয়ে আমাদের ব্রেকফাস্ট 8টা থেকে শুরু হয়ে যাবে। আর কি মেনু ছিল সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট বুফেতে ছিল। আমরা নিচে চলে আসি 1 ফ্লোরে। দেন আমরা দেখি এখানে কি আছে। ভাই এখানে ছিল ওয়েজেস, আমার এত ভালো লেগেছে তাদের ওয়েজেসটা। পরোটা ছিল, দেন ফ্রাইড রাইস ছিল। আমার এত ভালো লেগেছে ফ্রাইড রাইসটা দেখে। সকাল সকাল আসলে এটা পাওয়া খুবই টাফ, রেস্টুরেন্টে নর্মালি পাই না। এটা ছিল চাউমিন ছিল, দেন একটা কারি ছিল, এটা ভাজি ছিল, একটা মিক্স ভেজিটেবল, আর দেন একটা ডাল ছিল, মুগ ডাল মেবি, এরকম আমি খাইনি যদিও। এটা একটা ডেজার্ট সেকশন, এখানে অনেক ভালো ভালো মজার ডেজার্ট আইটেমগুলো ছিল। আর সবচেয়ে বড় কথা এখানে ছিল একটা ক্লিয়ার না, এটা ভেজিটেবল স্যুপ ছিল, এটা অনেক মজা ছিল স্যুপটা। আর দেন এখানে সেকশন ছিল চা কফির, আর আপনার যার যেটা মনে চাই আর কি। এখানে লাইন ধরে সবাই সবকিছু নেওয়া শুরু করে দিল। আর সকাল সকাল আমরাই ফার্স্ট ছিলাম, 8টা বাজে একদম নেমে যাই, যাতে সুন্দর একদম ভিডিওটা আমি ক্লিয়ারলি করতে পারি। মানুষ থাকলে আসলে এভাবে করা যায় না, অনেকে এটা পছন্দ করেন না। দেন আমরা এই যে ফ্রেঞ্চ ফ্রাই বা ওয়েজেস যেটাই বলেন না কেন, এটা নিয়ে আমরা শুরু করি সবাই মিলে। এটাই বেশি মজা করি। আর সকালে তো আসলে এত খাওয়া যায় না, তারপরেও আমরা মজা করে এনজয় করি আমাদের মিলটা। আর সবচেয়ে বেশি মজা ছিল ফ্রাইড রাইসটা, সকালবেলা কি বলবো আর কি, রিফ্রেশিং একদম। সবাই সবার মতো খাবার নিয়ে আমরা টেবিলে চলে আসি। আর এখানে এগ বয়েল ছিল, আমাদের সবাইকে দিয়ে যায়। আর আপনারা বললে বাটারও আপনাদেরকে দিবে, যেহেতু ফ্রিজে রাখে, এখানে ওপেনে থাকে না। তারপরে আমরা সবাই মিলে এনজয় করতে থাকি আমাদের খাবারটা। আর খাবারটা আসলে অনেক ভালো ছিল। এখন এক একজনের টেস্ট এক এক রকম, আমার কাছে তো ভালোই লেগেছে, সবার কাছে আমাদের ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা আমরা অনেক এনজয় করে খাচ্ছিলাম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। আমাদের যে প্ল্যানিংটা ছিল সেকেন্ডের, আমরা ইরানি বিচের ওদিকে যাবো, পাটোয়াটেক ওদিকে যাবো। দেন আমরা রুমে চলে আসি। হোটেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি, এখানে একটা চার্ট আপনারা চাইলে দিবে। আমাদের সকালে যে ভিজে গিয়েছিলাম, বিচে গেলে আপনারা ভিজে যদি আসেন, আপনাদের ড্রেস ড্রাই করে দিবে, ওয়াশ করে দিবে। এখানে তার চার্টটা ছিল, আপনারা একটা লন্ড্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন হোটেলের মধ্যেই, এটা অনেক ভালো। দেন আমরা অনেক দরদাম
আরাম করে আসলে এটা ক্লিপটা নেওয়া হয়নি, রেকর্ড করতে পারিনি, এত বৃষ্টির মধ্যে আসলে ঝুম বৃষ্টি ছিল। আমরা একটা লাল জিপ নিয়ে নিই, আমরা পাটোটেক ওই পর্যন্ত ভাড়া করি আর কি। এই ভাইয়াটা অনেক ভালো ছিল, আমাদের সাথে একটা ছবি আমি আপনাদেরকে অ্যাড করে দিব। ভাইয়াটার অনেক ভালো ছিল, অনেক সুন্দর গাড়ি চালায় সে, আর আমার মতে দামটাও অনেক কমই রেখেছে, আমি প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি। আর এই যে দেখেন সবাই এত আরাম করে বসেছিলাম, যেহেতু জায়গা আমরা মাত্র 5 জনই ছিলাম আর এত স্পেস ছিল। আসলে এখানে তো গ্রুপ গেলে অনেক মজা লাগে, বাট আমরা এটা নিয়েছিলাম যাতে আমরা রিফ্রেশিং একটা সুন্দর দাঁড়িয়ে যে বাতাসটা উপভোগ করা যায়, মানে এত ভালো লাগে এই মোমেন্টটাই চাচ্ছিলাম, তার জন্য এই জিপটা নেওয়া। বা আপনারা সিএনজি করেও অটোতে করেও আপনারা কিন্তু এখানে জায়গাগুলো স্পটগুলো ভিজিট করতে পারেন। আর এই যে দেখেন রাস্তা, মানে বৃষ্টি ওয়েদারের মধ্যে এত ভালো লাগবে, মানে ট্রাস্ট মি, না গেলে আপনারা আসলে মিস করবেন। আর আমরা সবাই মিলে এত মানে বাতাসের মধ্যে, মানে আপনি আসলে গেলে পুরোপুরি হারিয়ে যাবেন এই জায়গাটা এমন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে, ফ্রেন্ড সার্কেল, বন্ধুরা সবাই মিলে আপনারা আসলে অন্য জগতে তখন বাস করবেন। সত্যি কথা, যেটা আমি এখন ভিডিও এডিট করার সময় বলতেছি আর কি, অন্যরকম একটা মোমেন্ট ছিল। আর এই যে দেখেন আকাশটা একদম কালো হয়ে যায়, অন্ধকার, আমরা কিছুক্ষণ দাঁড়াই, আবার বসি, আবার আমরা হচ্ছে ভিডিও করি। আর এই যে দেখেন এই মোমেন্টটা ভাই এত মানে ট্রাস্ট মি, আপনারা যদি এই বর্ষাকালে যদি না যান বৃষ্টিতে, দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর আপনি এরকম মুক্ত আকাশের নিচে খুলে বেড়াচ্ছেন, মানে কি যে একটা অন্যরকম ফিলিংস, এটা হচ্ছে এই সিজনে না গেলে কখনোই বোঝা যাবে না। আর এজন্য আমি বলবো মাস্ট যাওয়ার জন্য। আর আমাদের তো মাশাআল্লাহ দেখেন চেহারায় চেঞ্জ হয়ে গেছে, আর কিছু রোদের সময় গেলে কিন্তু চেহারা পুড়ে যায়, অনেক খারাপ লাগে। হ্যাঁ, তখনও একটা সিজন থাকে, আমি মনে করি এই সিজনটাতেও একবার যাওয়া উচিত আর কি সবাই। তবে হ্যাঁ, বৃষ্টি যারা পছন্দ করে না তাদের আবার ভালো লাগে না। বেড়া তাকাও তাকাও, কল্পনার বাইরে এগুলো মানুষ তৈরি করতে পারে। তো দেখতে দেখতে আমাদের কিন্তু এরকম গান বাজতেছিল, এনজয় করতেছিলাম রাস্তার মধ্যে সবাই মিলে। আর এই যে দেখেন মানে একদম বেওয়াচের কাছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে এখানে থাকবো। আর এত সুন্দর, এটা সামনে দিয়ে অনেক জোস বেওয়াচ, আসলে অনেক সুন্দর একদম, মানে কি বলবো আর কি, ইনশাল্লাহ নেক্সট টাইম। তবে আপনারা কিন্তু আসলে কিন্তু এখানে অনেক ভালো লাগবে যদিও। আর এই সময়টা আমি বলবো যে একদমই নিজের জন্য হলেও আসা উচিত। দেখেন ভিউটা দেখেন জাস্ট, মানে সাগরটা কি ধরনের উত্তাল, মানে এই সময় আসলে সাগর অনেক উত্তাল থাকে, একদমই নিজের মতো করে। আর আসলে একটা সিকিউরিটিরও ব্যাপার থাকে, তবে আমরা কিন্তু অনেক এনজয় করেছি সাগরে, তেমন নামিনি বলতে গেলে, বাট আমরা সামনে থেকে কিন্তু অনেক বেশি এনজয় করেছি। এখানে মানে দাঁড়ালে মানে আপনি আর দুনিয়াতে নাই, মানে এমন একটা ফিল আর কি। বাট আমি একটু ভিডিওটা টেনে দিয়েছি যার কারণে এরকম লাগতেছে, বাট সমুদ্র কিন্তু এরকম ছিল না যদিও, পানি জোরে ধাক্কা দিচ্ছিল যদিও, তারপরেও কিন্তু দেখেন মানে সাগরটা একদমই কেমন না, তাই না এই সময়টা। তো পাটুয়া টেক থেকে একটু সামনে এসে আরেকটা স্পট, এই স্পটের নামটা আমার জানা নেই, তবে ভাইয়া আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন উনি বললো যে এখানে যে কালারফুল সাম্পানগুলো থাকে মাছ ধরে, সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা চলে আসছিলাম, আর এত সুন্দর, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখেছি মাছ ধরতে। এখানে মেবি চাপিলা মাছগুলো ধরতেছিল বললো, মাছ যদিও আমি তেমন চিনি না, তারপরে হচ্ছে মানে ইচ্ছা মতো। আর এখানে সাম্পানগুলো রাখা ছিল, ভাই তারা কিভাবে যে মাছ সমুদ্র থেকে এরকম মাছ ধরে নিয়ে আসে আল্লাহই জানে। আর এখানে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছিল, আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম। আর এর মধ্যে
যেটা হয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এজেল হচ্ছে নামাজ পড়তেছিল, একটা কাকাকে পেয়েছিল, তিনি হচ্ছে নামাজ পড়াচ্ছিলেন, মানে একসাথে নামাজ পড়তেছিল। আর ওই যে আমাদের ভাইয়াটা যে গাড়ি চালিয়ে নিয়ে এসেছিল উনি দেখেন কিভাবে ছাতাটা ধরে আছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, সবাইকে ভালো রাখুক। আর এই যে দেখেন ওয়েদারটা ভাই, বৃষ্টির শেষে মানে আমরা জাস্ট লাস্ট টাইম মানে দেখে ব্যাক করতেছিলাম। আর এই যে মাছ ধরা পালা তো চলতেই আছে, এখানে হচ্ছে তারা মাছ বেছে বেছে রাখতেছিল। আর এই যে সাম্পানগুলো দাঁড়িয়েছিল সবগুলো সাম্পানই হচ্ছে তারা কাজ করতেছিল। এখানে দুনিয়ার মানুষ আসছে, জানি না আগে কিরকম ছিল কিনা। দেন আমরা হচ্ছে একটু সামনে চলে আসি, এখানে হচ্ছে দোলনাগুলো যে রাখা থাকে সেখানে হ্যামক যেখানে আর কি থাকে ওইখানে আমরা চলে আসছি। এখানে এসে আমাদের মনে হলো যে একটা ডাব খাই। দেখেন ডাবের সাইজগুলো এখানে প্রায় অনেক বেশি প্রাইস, মানে একদমই ফিক্সড থাকে। ডাব মনে করেন যে 20 জন খাওয়া যাবে এমন, মানে আমার মতো হলে, যদিও অনেক বড় বড়, যাই হোক সবাই মিলে আমরা এখানে ডাব এনজয় করতেছিলাম। দেন আমরা হচ্ছে চলে আসি আমাদের রাতে ডিনার করার জন্য, মানে আমাদের একদম সন্ধ্যা হয়ে যায়, বাসায় গিয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম বের হয়ে যাই। আর আমাদের জিপটা সব মিলে ভাড়া নিয়েছিল 3500 মেবি এরকম ছিল, অনেক কমই আমরা ঘুরে আসতে পারি। কক্সবাজারের লাস্টের দিন কি করলাম তা নিয়ে থাকছে নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।